হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কত বড় মাছ, বিরাট বড় মাছ ইউনূসকে গিলে ফেলল। ওই মাছটাকে আরো একটা মাছে গিলল। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে, ওই মাছটাকে আরো একটা মাছে গিলে ফেলল। তাহলে সেই মাছটা কত বড়? বর্তমানে একটা তিমি আছে, নাম নীল তিমি, 110 মণ খাবার প্রত্যেক ওয়াক্তে খায়। এর চেয়ে বড় বড় তিমি, বড় বড় মাছ সমুদ্রে আগেও ছিল। এখন হয়তো মানুষের সাইজও কম। আগের যুগের মানুষ ছিল 60 হাত লম্বা, এখনকার মানুষ 3.5 হাত লম্বা। দিন দিন বাড়ে না কমে? দিন দিন মানুষের সাইজ কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে, দিন দিন সব লুজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বন্ধু হযরতে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো, ওই মাছটা কত বড়? সেই মাছের যে মাছে গিলল সেটা কত বড়? প্রত্যেকদিন একটা তিমিরে যদি আল্লাহ 110 মণ খাবার খাওয়াইতে পারে, আর একজন মানুষ প্রত্যেকদিন মাত্র আধা সের চাউলের ভাত খায়, এই আধা সের চাউলের ভাত হইলে মানুষের হয়ে যায়। তারপর মানুষ অন্যের হক মেরে দিয়ে জমি কেনে, অন্যের সম্পদ মেরে খাওয়ার ধান্দা করে। কথা কন না কেন? ঠিক ঠিক। তার মানে আমরা মানুষ হতে পারি নাই, আমরা শুধু দেখতেই মানুষ, কাজের মানুষ না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না বুঝিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীগঞ্জের মুসলমান, রাত্র বেশি করব না, মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাবারে বুঝে যান, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিন্তা করলেন, আমি কি বেঁচে আছি না মরে গেছি? একটু লড়াচড়া দিলেন, নাড়াচাড়া দেওয়ার পরে দেখলেন না, হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। উনি দাঁড়াইলেন। তাহলে আপনি চিন্তা করেন তো মাছের পেটটা কত বড়। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া সিজদার মধ্যে পড়ে যাইয়া বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, ও আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহা নাই। আনতা সুবহানাকা, তুমি তো পুত পবিত্র, তুমি একমাত্র পাক ও সাফ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি তো জুলুম করেছি। হযরত ইউনূস নিজেকে বলতেছে, আল্লাহ আমি তো জুলুম করছি। তার মানে ইউনূস গুনাহ করেন নাই। নবীরা মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, নবীরা মাসুম। কেউ যদি বলে নবীদের ভুল ছিল, নবীদের গুনাহ ছিল, আল্লাহর কসম করে বলি সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, ওটা ইহুদিদের দালাল। তার ভিতরে এক দল আছে, ঠিক জোরে 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 জোরে। এদের মৌলবীদের বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ বিদায়, নবীর জীবনে ভুল ছিল। মুহাম্মদ আমাদের মতো মানুষ বিদায় মুহাম্মাদের ভুল ছিল।
যেই মৌলবী এই ওয়াজ করবে ওরে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নবীগঞ্জের মুসলমান 360 আউলিয়ার দেশের সুন্নি মুসলমান, সাহেব কিবলা ফুলতুলি রুহানি আওলাদ, আমার সুন্নি জনতা ভালো করে শুনিয়া যান। যে যে পীরের মুরিদ হন না কেন, আমাদের রাসূল আমাদের কলিজার চাইতে দামি, নবীর ইজ্জতের চাদরে হাত দিলে আমরা কোন সুন্নি মুসলমান, কোন পীরের মুরিদ, কোন বাপের সন্তান আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনিয়া যান, কত সুন্দর করে মুসলমানের ঈমানগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, নবীর ভুল নাই। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ একটা আয়াতের মাধ্যমে দিয়ে দিছে, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমি বলি নাই, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, ভুল হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর কথার ওয়াদার কোনো খেলাফ হবে না। আল্লাহ বলে দিয়েছে নবী মানলে আল্লাহ মানা হয়, তার মানে নবীর জীবনে কোনো আইব নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, গুনাহ নাই, মাথা থেকে পা পর্যন্ত পাক একবারে আইব মুক্ত, আগেও নাই, পরেও নাই, বর্তমানেও নাই। নবীর জীবনে যারা ভুল ধরবে ওরাই হলো অরিজিনাল বেঈমান, ইহুদির দালাল। ওরা আজকে ইহুদিদের পক্ষ দিচ্ছে, ইসরায়েলের পক্ষ দিচ্ছে, মুক্তিকামী হামাসের বিরুদ্ধে। ওরা ওদের এক কালামৌলবীর ওয়াজ শুনতেছি, ভীম কালার কালা, ও সিহারাও কালা, অন্তরু কালা। এই কালামৌলবী ওয়াজ করতেছে, কি নাম শায়েক, কি নাম ঘোড়ার ডিম মনে নাই, এর সাথে নাম বললেও পাপ। এতে ওয়াজ করতেছে হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি, ইসরায়েলের দালাল, যারা 75 বছর ধরে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক ইহুদিদের সাথে যুদ্ধ করতেছে, 75 বছর জিহাদ করে বেঁচে আছে। আপনি কল্পনা করতে পারবেন একটা জাতি 70 বছর ধরে রক্ত দিচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তান শহীদ হয়ে যাওয়ার পর মা বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একটা বাবার সমস্ত সন্তান শহীদ হয়ে গেছে, একটা ছেলে জীবিত ছিল, মিষ্টি খাওয়াচ্ছে আর বলতেছে আমার সব ছেলে জান্নাতে চলে গেছে, আমার একটা এখনো পৃথিবীতে বেঁচে আছে, সব সন্তানরা জান্নাতে চলে গেছে, শহীদ হয়েছে, এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। যারা এখনো 75 বছর ধরে মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারা যদি ইসরায়েলের দালাল হয়, তাহলে আমি বলবো একবারে পৃথিবীর খ্রিস্টান, কাফের, শয়তান, আজরাইলের দালাল ওরা। এদেশের মুসলমানের ঈমান চুরি করার জন্য আসছে। ও আমার তারাবি নামাজ খাইছে, ও আমার দোয়া খাইছে, ও আমার নামাজ খাচ্ছে, ও আমার ঈমান খাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কথা বললে আমাদেরকে বলবে দাতি মজার মজার অস্ত্র একটা পাইছে।
এটার নাম হলো শব্দ অস্ত্র। শব্দ অস্ত্র মানুষের কাছে সুন্নিদেরকে হ্যায় করার একটা চমৎকার অস্ত্র। বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, একটা শব্দ অস্ত্র ব্যবহার করতেছে। বেদাতি মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি। শোনার হ্যাঁ মুসলমান, ভালো করে শুনিয়া যান। হযরত ইউনূস আলাইহিস সালাম অপরাধ করেন নাই, গুনাহ করেন নাই, কিন্তু তারপরেও আল্লাহর দরবারে বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করে ফেলছি, ও মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়ে বারবার উচ্চারণ করে, কিন্তু আওয়াজ চলে গেল আরশে মুআল্লা। আরশে মুআল্লার চারজন ফেরেশতা যারা আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখছে, এই ফেরেশতারা আল্লাহকে ডাক দেখে রব রাখছে। এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। সাবধান, কখনো যেন বেজার না হন, না আল্লাহ আমারে ভালো রাখে নাই, এই কথা বলা যাবে না। বলতে হবে আমার মালিক, আমার মাওলা আমার যে হালতে রাখছে ওই হালতে আলহামদুলিল্লাহ। আপনি দুঃখে আছেন তারপরেও বলবেন মালিক যেই হালতে রাখছে, আমার অসুবিধা তেমন ভালো না, তারপরেও আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের দরবারে খুশি আছি। এইভাবে শুকর আদায় করা লাগবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে জিকির করতেছে। কোন বর্ণনাতে আসছে 40 দিন, কোন বর্ণনাতে আসছে 72 ঘন্টা, কোন বর্ণনায় আসছে 24 ঘন্টা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, যে টাইমই হোক। এমন সময় ইউনূস ডাক দেখে আল্লাহ, এই মাছের পেটের ভিতরে সমুদ্রের গভীরে আমাকে তুমি নিয়ে আসছো, কিন্তু এই সমুদ্রের নিচে জিকির করে কারা? ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে জিকিরের আওয়াজ চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জিকির? জোরে বলতে হবে কার? একসাথে বলেন কার? আল্লাহর জিকিরের আওয়াজ চলতেছে সমুদ্রের গভীরে। ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ, এত গভীরে তোমার জিকিরের আওয়াজ, জিকির করে কারা? আল্লাহ ডাক দিলেন ইউনূস, সমুদ্রের গভীরের মাছ, কীট পতঙ্গ, শ্যাওলা, পাথর, বালি, পানি, মাটি, পোকা মাকড়, যা কিছু আছে সব একসাথে আমি আল্লাহর জিকির করতেছে রে ইউনূস। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর কুরআন বলতেছে, ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? আর একটু, রাত্র তো গভীর, এই সারাদিন আপনারা পরিশ্রম করেন, আপনাদের আদত হচ্ছে সাধারণত 9টা-10টার ভিতরে বিছনায় চলে যায়, এটা একটা অভ্যাস। কিন্তু আজকে এই ব্যতিক্রম হলে সাধারণত দুর্বলতা আসবে। আর একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যে সাধারণত রাত 12টার পরে স্নায়ু দুর্বল হয়, শ্রোতা বক্তা সবাই, কারণ একমাত্র আল্লাহ সবল, বাদ বাকি সব দুর্বল। এই দুর্বলতা সৃষ্টি করছে কে?
মানুষের দুর্বলতা যদি না হতো তাহলে মানুষ ফেরাউন হয়ে যেত। মানুষের শরীরে রানিং ৩,৫০০ রোগ থাকে, শুনে যান আজকে। যদি একটা রোগ না থাকে তাহলে সে ফেরাউনের মতো হয়ে যাবে। ৪০০ বছরের জীবনে ফেরাউন একটা হাসিও দেয়নি, একটা কাশিও দেয়নি। কি আরামে ওরে রাখছেন আল্লাহ। ও ৪০০ বছরের জীবনে আল্লাহরে ভুলে গেছে। নমরুদের আল্লাহ ৪০০ বছর পর্যন্ত জুতা দিয়ে পিটিয়েছে। একসাথে কইলেন না আল্লাহু আকবার। ও খুদাই দাবি করলো, আল্লাহর সাথে যুদ্ধ শুরু করলো। তা আল্লাহকে মশা মারতে কামান দাগায় তো লাভ নাই। কিছু মশা আল্লাহ পাঠাই দিচ্ছে, এর ভিতরে ডেঙ্গু আছে। এটা এখন বাংলাদেশে ধরছে, যার ইনজেকশন দেয় হ্যাঁ তারই ডেঙ্গু হয়ে যায়। কি জিনিস দেখছেন, একটা মাইরে দিলেই ডেঙ্গু হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে মশা দুনিয়াতে এসে, আর জীবনে মশা কোনোদিন আল্লাহ উড়াইছে না। এই করোনা দুনিয়াতে আসছে, এটা পৃথিবী থেকে কোনোদিন যাবে না। যত মহামারী পৃথিবীতে আসছে এটা কোনোদিন আর যায় না, এটা পৃথিবীতে চলমান থাকে। আল্লাহর গজব যেটা আসবে সেটা পৃথিবী থেকে কোনোদিন যায় না, এটা পৃথিবীতে থাকে। এই মশা আল্লাহ পাঠাই দিচ্ছে। তো মশা এসে সব নমরুদের সৈন্য যা ছিল, নমরুদ কিন্তু সারা পৃথিবীর বাচ্চা ছিল, সারা পৃথিবী, বাংলাদেশেরও বাচ্চা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চাই আল্লাহ তারে না দিয়েছিল। আল্লাহ এত বড় বাচ্চা তারে বানাইছে, কিন্তু লাশ পর্যন্ত অহংকার করার কারণে, দেমাগ দেখানোর কারণে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে নমরুদের আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে শাস্তি দিচ্ছে। ল্যাংড়া একটা মশাকে আল্লাহ তুমি যদি কও আমি নমরুদের একটু বাটাম চালান দিয়ে আসি। তাকে যা, তুই ল্যাংড়াটাই যা। তো ল্যাংড়াটা হাতলের এখানে বয়ে রয়েছে নমরুদ বেডরুমের ভিতরে। নমরুদিকে, ওরে তোরা আমার সব শেষ করে দিছিস, আজকে তুই ল্যাংড়া আমার কাছে আইছে, তাহলে আজকে তোরে খাইছে। ল্যাংড়া ফুরুত করে ওরাল দিচ্ছে, নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের ভিতরে হান্দায় গেছে। মগজে বসে কামড় দেয়। নমরুদে বাড়ি যখন দেয় তার আল্লাহ কয় ল্যাংড়া কামড় বন্ধ করে দেয়। তো কামড় বন্ধ করছে। বাড়ি যখন দেয় তখন ভালোই লাগে, বাড়ি বন্ধ করলে আবার কামড় দেয়। আল্লাহ কয় ল্যাংড়া রে, বাড়ি বন্ধ করলে কামড় দিবি, আর বাড়ি দিলে কামড় বন্ধ রাখবি। নমরুদে একটা নিয়োগ দিচ্ছে, তুই আমার মাথার পেছে খালি বিড়িতে থাকবি, মাথার পর্যন্ত ফিডাইবি। তো ফিডানি 1 আর 2 বছর হয়েছিল না, 400 বছর পর্যন্ত আল্লাহ তার পিটাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় আরো জোরে, আরো জোরে। নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ 400 বছর পিটাইছে। ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে লাগার জন্য আল্লাহ পানির ভিতর চুবিয়ে মেরেছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আবু জাহেল লাগার কারণে তার ধ্বংস হয়েছে। আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে। রাম আর পার্সিয়ান সাম্রাজ্যরা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে লাগার জন্য তাদের সাম্রাজ্য হারিয়েছে। হযরত শাহজালাল আলী আমিনের বিরুদ্ধে গর্গবিন্দ লাগার কারণে গর্গবিন্দ হারিয়েছে। পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে লাগার জন্য পৃথ্বীরাজ ধ্বংস হয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি হিন্দের বিরুদ্ধে সম্রাট আকবর লাগার কারণে সম্রাট আকবরের অস্তিত্ব হারিয়েছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর বন্ধুগণের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামের বিরুদ্ধে যারা পৃথিবীতে লেগেছে তাদের অস্তিত্ব বিলীন হয়েছে। কেউ জুতার পিটুনি, কেউ লাঠির পিটুনি, কেউ গজবে, কেউ পায়খানার নিচে পড়ে। এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে শেষ পর্যন্ত পায়খানার নিচে আল্লাহ গু খাওয়াইয়া খাওয়াইয়া তাকে মেরেছে। আল্লাহ রাসূলের শান, আল্লাহ নবীদের ইজ্জতের বিরুদ্ধে যারা লেগেছে, দুদিন আগে অথবা পরে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ইতর এবং দুষ্টের হাতে অপমান করাইয়া বেইজ্জতি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক না? মোহতারাম, এটা বুঝে যেতে হবে। আপনারা 360 আউলিয়ার দেশের মানুষ, এরকমই হয়েছে পৃথিবীতে। এই জন্য অলির জবান আল্লাহর জবান, অলির হাত আল্লাহর হাত। আল্লাহর অলির সাথে আল্লাহর প্রেম হয়েছে,
সূর্যের সাথে প্রেম হয় নাই, পাথরের সাথে হয় নাই, গাছের সাথে হয় নাই, মাছের সাথে হয় নাই, সূর্য এই সাগরের সাথে হয় নাই, নক্ষত্রের সাথে হয় নাই, জিনের সাথে হয় নাই। আল্লাহ প্রেম ফেরেশতাদের সাথে হয় নাই, আল্লাহ প্রেম করেছে মানুষের সাথে। জিনদের ভিতরে কোনো খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামিনী নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম মালিক নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের ভিতরে কোনো অলির জন্ম নাই। শুধু মানব জাতির ভিতরে অলি হয়েছে, কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। এই জন্যই মানব জাতির বিচার কঠিন হবে। এই মানব জাতিকে আল্লাহ শরীয়ত দিয়েছে, এই মানব জাতির জন্য আল্লাহ পৃথিবী সাজিয়েছে, এই মানব জাতিকে আল্লাহ খায়রুল উম্মাহ করেছে, এই মানব জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। আখির নবীর উম্মতকে আল্লাহ মর্যাদা দিয়েছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার আগে। ইবাদত হবে কম, নেকি হবে বেশি, সিজদা হবে একটা, কিন্তু নেকি হবে 1000 বছরের। রাত জেগে ইবাদত করবে এক রাত, কিন্তু নেকি হবে 1000 মাসের। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? কথা কর না কেন, না বুঝেন না? সিন্নি খেয়েছেন, মোল্লা ছিলেন না। এটা আমাদের গুণে না নবীর গুণে? রাসূল করিমের গুণে। আমরা সেই নবীর উম্মত। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে একসাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান রুস্তমপুরবাসী, আল্লাহর মহা সৃষ্টির কথা নিয়ে আলোচনা করতেছিলাম। মহা সৃষ্টিতে আল্লাহ কারোর সঙ্গে প্রেম হলো না। এত বড় সূর্য আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমান জমিন জগতের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। নবী গো, নবীজি, সূর্য আমি আল্লাহর সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহর সেজদা দেয়, নক্ষত্র রাজিগুলি আমি আল্লাহর সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, আর গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেয়, এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ও রুস্তমপুরের মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। মাছে সেজদা দিল কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না, গাছে সেজদা দিল আল্লাহর সাথে প্রেম হলো না। এই গাছ আল্লাহকে সেজদা দেয়। বলে হুজুর জীবনে কোনোদিন দেখলাম না গাছ আমি আল্লাহর সেজদা দেয়। আপনি দেখেন নাই, আল্লাহ আপনার কথা বলেন নাই, নবীর কথা বলছেন। আলাম তরা, হুজুর আপনি কি দেখেন না এই গাছ আমি আল্লাহর সেজদা দেয়? ওই চোখ আমাদের না, যে চোখ আমার নবীর চোখ ছিল, গাছে আল্লাহর সেজদা দিত। এটা আমরা না দেখলেও আমাদের নবী দেখতো। এই জন্য যারা বলবে নবী দেখে না, এটা তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, তারা নিজেরাও বুঝে না, তারা নিজেরাও জানে না, তারা নিজেরাও দিন বুঝে না। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর কুদরতে কদমে সেজদায় পড়ে দেয়। সূর্যটা সেজদার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী ভালো জানে।
আল্লাহর নবী বললেন সাহাবীরা রে সূর্যটা আরশে আল্লাহর নিচে যাইয়া আল্লাহকে সিজদা দেয়, সিজদা দিয়ে বলে রব আপনি যদি অনুমতি দেন আমি পৃথিবীতে ফিরে যাব আবার আলো নিয়ে, পৃথিবীর মানুষকে আমি আলো প্রদান করব। আর যদি অনুমতি না দেন আমি তুমি রবের কদমে সিজদার মধ্যে পড়ে থাকবো। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্ব সময়ে যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে ঠিক ওই সময় আল্লাহ পাক সূর্যকে অনুমতি দেবে না, দিবে না, দিবে না, দেবে না, দেবে না। অনুমতি না দেওয়ার কারণে 6 মাস পর্যন্ত পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকবে। আর 6 মাস পরে আল্লাহ বলবে সূর্য উদিত হও। আল্লাহর হুকুম দ্রুত গতিতে মানতে যাইয়া সূর্য পূর্ব দিকে ফিরে যাওয়ার সুযোগ পাবে না, সে যেখানেই ডুবেছিল সেখান থেকে আবার উদিত হওয়া শুরু করবে। আল্লাহ রাসূল বললেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় গণায় যাবে, দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, পৃথিবীর সব ঈমানদার মারা যাবে, কোনো ঈমানদার আর সেই দিন থাকবে না। আল্লাহ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে আর তখনই ইদাস সামাউন ফাতারাত আসমানগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সূর্যের নিম্ন অঞ্চল থেকে আল্লাহ উঁচা করে দিবে। আল্লাহ আল্লাহ সূর্য সমুদ্রের সমস্ত পানিগুলি পৃথিবীর উপর আঘাত আনবে। ওয়া ইদাল কুবুরু বুশিরাত কবর থেকে উঠে উঠে সবাই আবার আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। কবর থেকে উঠে মানুষগুলি আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানুষ তুমি যা কিছু করো না কেন সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে সব জানাবে। এই জন্য হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহর কুরআন বলতেছে সেই হাসরের মাঠ কিয়ামতের দিন এত বিরাট হবে, এত বড় হবে হাসরের মাঠটা। দুনিয়া 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড়। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনু বেড়ি। গভীর রাত্রিবেলা আজকে বুঝে যান ও রুস্তম প্রবাসী নবীগঞ্জের মুসলমান, সেই দিন কি উপায় হবে আমাদের? উপায় কি?